আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক শ্রোতা, আজকে থেকে শুরু হলো আলা হযরত চ্যাপ্টার। আজকে প্রথম পর্ব, একটি শিরকি বয়ান। আসুন আমরা দেখি কিতাব মুলফুজাত আলা হযরত। এটা মাকতাবাতুল মদিনা দাওয়াত ইসলামী থেকে প্রিন্ট হয়েছে। हिस्सा अव्वल पेज 178। क्या गौस हर ज़माने में होता है? अर्ज़, गौस हर ज़माना में होता है। अल्लाह हज़रत इरशाद हलो, बग़ैर गौस के ज़मीन व आसमान कायम नहीं रह सकते। गौस छाड़ा, गौस मान एकजन वली, गौस छाड़ा आसमान ज़मीन कायम থাকবে না, আসমান জমিন টিকবে না। আমি যতটুকু জানি এটা আকীদার বিষয় এবং এটা স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সাথে শিরকি কথাবার্তা। এটা কোনো মুমিন মুসলমানের আকীদা নয়। আমার যতটুকু জানা এইসব ভণ্ডদের আকীদা, গুমরাহদের আকীদা হতে পারে। এটা কোনো সুন্নির আকীদা তো নয়, কোনো মুমিন মুসলমানের আকীদা এটা নয়। তা কোরআন শরীফে স্পষ্ট, আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন ধরে রেখেছেন। এই কোনো ওলি, কোনো বুজুর্গ, তাদের কারণে আসমান জমিন টিকে আছে বা আর তারা না থাকলে টিকে থাকবে না, এমন কোনো কথা কোরআন শরীফে, হাদিস শরীফে, শরীয়তের দলিলে আমার জানা মতে নেই। কারো জানা থাকলে দেবেন কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে, শরীয়তের কোনো দলিল থেকে, আকীদার কোনো কিতাব থেকে যে গৌস ছাড়া আসমান জমিন টিকবে না। আসমান জমিন কেমনে টিকে আছে আসুন আমরা দেখি। এটা সূরা ফাতির আয়া 41। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ওয়ালাইন জালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বা'দিহি ইন্নাহু কানা হালিমান গফুরা। এটা অনুবাদ কানজুল ঈমান থেকে। নিশ্চয় আল্লাহ ধরে রেখেছেন আসমান সমূহ ও জমিনকে যাতে নড়াচড়া না করে, এবং যদি সেগুলো স্থানচ্যুত হয়ে যায় তবে সেগুলোকে কে রুখবে আল্লাহ ব্যতীত? নিশ্চয় তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ। এ হচ্ছে স্পষ্ট কথা ইমানদারদের জন্যে, মুসলমানদের জন্যে। কোরআন শরীফে স্পষ্ট কথা, আসমান জমিন টিকে আছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে। আল্লাহ রাব্বুল আলামিন ধরে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ রুখতে পারবে না আসমান জমিনকে স্থানচ্যুতি হওয়া থেকে। যে কোনো তাফসীর করুন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ইমামদের যে কোনো তাফসীর করুন, আর আরবি ভাষায় সুন্দর করে এই কথাটাই বলে দেওয়া আছে, ইল্লাহু, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন ধরে রেখেছেন। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আসমান জমিন টিকে আছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে। আমরা যা দেখলাম, আমার জানা মতে এটা কোনো শুদ্ধ আকীদার মানুষের আকীদা নয়। এটা গুমরাহদের আকীদা, ভণ্ডদের আকীদা। এটা ভণ্ডরা নানান কথা বলে। বেগৈর গৌস কে জমিন ও আসমান কায়েম নেহি রহ সকতে। এটা কোনো শুদ্ধ আকীদাওয়ালা মানুষের কথা নয়, এটা কোনো গুমরাহ মানুষের কথা, এটা কোনো ভণ্ডদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের শিরকি বয়ান থেকে আমাদের জবানকে হেফাজত করুন। কেউ যদি পারেন কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে, শরীয়তের দলিল থেকে, আমাদের আকীদার কোনো কিতাব থেকে প্রমাণ দিবেন গৌস। আবার এখানে প্রশ্নটাও পড়ে নেবেন, গৌস হর জমানা মে হোতা হ্যায়? इरशाद, बगैर गौस के ज़मीन व आसमान कायम नहीं रह सकते। প্রিয় দর্শক শ্রোতা, লম্বা করব না, আমাদেরকে অনেক দূর যেতে হবে। আমরা জানি অপারেশন যখন হয় তখন রোগী একটু চেঁচামেচি করেই, এতে করে অপারেশন স্টপ করা যায় না, ঠিক না, মুনাসিব না।
রোগীর চেঁচামেচিতে যদি অপারেশন স্টপ করা হয় তাহলে রোগীর ক্ষতি হবে। এই কারণে এদিক সেদিক থেকে কিছু চিল্লাচিল্লি যা হয় বা হচ্ছে, এগুলো খুব স্বাভাবিক, আমরা জানি। আমরা এগুলোকে দোয়া হিসাবে গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো রাখুন এবং তাদেরকে ভালো বুঝার তৌফিক দিন। আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান ও আজমতকে সবার আগে রাখার তৌফিক তাদেরকেও দিন, আমাদেরকেও দিন। আমরা ইনশাআল্লাহ আমাদের নতুন করে শুরু হলো, আসবে, সব কিছুই আসবে, আইনের আলোচনাও আসবে, লাইনের প্রথম মাথা শেষ মাথার আলোচনাও আসবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন যেন হক কথা বলার তৌফিক দেন, হক নিয়তে খালিস হক কথা বলার তৌফিক যেন দেন। জবানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত রাখেন, যাতে করে জেনে শুনে অন্যায়ভাবে কাউকে কোনো ধরনের বিতর্কিত করার অথবা কোনোভাবে ওনার শানে আঘাত করার থেকে আমাদের জবানটাকে হেফাজত করো। আমরা যেন জবানটাকে হেফাজত করতে পারি, এই বিষয়টা আমরা সকলেই খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও তৌফিক দেন, যেই কথা বলবো হক কথা বলবো, যেই কথাটা বলবো হক কথা বলবো, খালিস নিয়তে বলবো, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য। আমাদের গত যে আলোচনাগুলো হয়েছে আপনাদের আশা করি মনে আছে, মনে রাখবেন, এটা সিরিজ মনে রাখবেন। মুফতি ইয়ারখান নাইমি সাহেব বলেছেন, সম্মানিত নবীগণের সামান্য ভুল ত্রুটি হয়ে যায়, কোনো সৎসাহসী কাউকে এই পর্যন্ত পাওয়া গেল না যিনি ওই বইটা হাতে নিয়ে বলতে পারতেন, এই দেখেন এই মুফতি এই কথা বলেছে। এবং এই কারণে বিদ্যমান আরও যেসব তাকফিরি ফতোয়া আছে ওইসব ফতোয়ার মতো একটা ফতোয়া কেউ দিতে পারলো না, এমন সাহসী কোনো সন্তানের জন্ম হলো না ওই শিবিরে। কারণ তাদের ফতোয়া তো আরও আছে, সিমিলার বিষয় আরও আছে, সিমিলার ভাষার উপরে আরও আছে ফতোয়া। সুতরাং বিদ্যমান তাকফিরি ফতোয়ার ভিত্তিতে কোনো সাহসী মায়ের সন্তান এখনও দাঁড়াতে পারেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কিভাবে তুলনা করা হলো, কিভাবে উপমা দেওয়া হলো আপনারা দেখেছেন। উনজুর কাইফা দারাবু লাকাল আমসাল ফাদাল্লু ফালা ইস্তাতিউনা সাবিলা। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এবং ইয়াজিদ কত খেয়ানত জেনে শুনে, শুধু ওই আরবি যে কিতাব নুরুল আইন ফি মাশহাদিল হুসাইন, সেটাতে যেভাবে আছে যদি শুধু তাই আলোচনা করা হতো তাহলে বলা যেত যে না, উনি তো একটা কিতাব থেকে, হ্যাঁ উনি চাইলে আর বহু কিতাব দেখতে পারতেন, চোখ বন্ধ করে শুধু একদিকে ওই নুরুল আইন কেন দেখলেন, সেটা একটা প্রশ্ন আছে। কিন্তু এরপরেও বলা যেত যে তিনি তো সেখান থেকে শুধু কোট করেছেন, শুধু কোট করেননি, সাথে সাথে আরো কিছু মশলা জুড়ে দিয়েছেন বিশেষ কোনো উদ্দেশ্যে। প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে লম্বা করব না। আমরা এই বয়ান দেখলাম, বেগৈর গৌস কে জমিন ও আসমান কায়েম নেহি রহ সকতে। এটা কোনো শুদ্ধ আকিদা নয়, এটা গুমরাহদের আকিদা, ভণ্ডদের আকিদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।